দুজন অফিসার গেছে। আমি ওই দরজার সামনে দাঁড়ানো দেখছি হেরা যায়। আবার মিতুরে দেখছি দরজার মাথায় দাঁড়ানি। ওই সময় মিতু আমারে ডাক দিয়েছে যে কাকি এদিকে আসে। পরে আমি দৌড়ে গেছি, যাই দেখছি মানে ওই আলামিন বেড়ে এরকম ধাক্কা দিয়েছে। আর হয় খাবারও দিয়েছে দুইটা। আর এই যে কল্লা ধরিয়ে মানে এরকম বড় ছোট ধাক্কা দিয়েছে। পরে আমি দৌড়ে গেছি। দৌড়ে যাই পরে আমি বলছি যে আপনারা গায়ে হাত তুলেন কেন? আপনারা কিস্তি পেবেন, কিস্তি নেবেন, কিন্তু যেহেতু গরিব মানুষ এখন অসহায় পড়ে গেছে, আপনারা এইভাবে কেন করলেন? আমি এই কথা বলছি। তারপর হেরা ছাড়ে না। তারপরে হেরা আমার হাত ধরে এরকম টানাটানি করে, মানে রাস্তায় আনার জন্য। হ্যাঁ, আমার জন্য দাবি করে। পরে আমি বললাম ওই আলাদিন বেড়ে মানে আমি ইশারা দিছি যে আপনি ওদিকে যাইয়েন না, আপনি ওদিকেই থাকেন। পরে আবার ওদিকেই থাকছে। হ্যাঁ, মানে আরো এই পেশে আনতে পারলে মনে হয় যে হ্যাঁ আরো অনেক অত্যাচার করতো, কিন্তু আসলে কাজটা ঠিক করে নেই। সে বুঝিয়ে বলছে যে আমার স্ত্রী সে টাকা আনতে গেছে, আপনারা একটু ধৈর্য ধরেন। বলে যে তোমার স্ত্রী কোথায় টাকা আনতে গেছে? বলছে অন্য জায়গায় গেছে। সেখানে না, আমি তোমার সাথে যান। বলছে যে আপনি যদি সেই জায়গায় যান তাহলে তো তারা আমার ওয়াইফকে টাকা দেবে না, কারণ অফিসের যদি দেখে কিস্তি তাহলে তারা টাকা দেয়, তারা টাকা কিন্তু দেবে না। আপনারা একটু ধৈর্য ধরেন, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। তারা তা শুনিনি। কোন এনজিওর টাকা তিনি? ব্র্যাক ব্যাংক। হ্যাঁ, ব্র্যাক ব্যাংকের। তার সাথে মানে কি বাগবাদেন রয়েছে না? তাকে কি ধাক্কা দিয়েছে? হ্যাঁ, ধাক্কাও দিয়েছে। আমরা যেটা দেখছি ওটি আমরা সত্যি কথা বলবো, কারণ সবারই মারতে হবে। ওই মানে ওই জায়গাতে আসার পরে আর কি মানে ওই জায়গায় ওই অসুস্থ করতে পারি, তারে আমরা আবার গাড়িতে করে বরগুনা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। হাসপাতালে বসে ডাক্তার বলছে যে হ্যাঁ, মৃত্যু ঘোষণা দিয়েছে যে সে মারা গেছে।